এলাকার দুস্থ ও অসহায় প্রতিবন্ধীদের নিয়ে বনভোজনের পাশাপাশি তাদের হাতে তুলে দেওয়া হলো শীত বস্ত্র হিসেবে কম্বল। এদিন এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় জোরপাটকি অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে মাথাভাঙার তেকুনিয়া ইকো পার্ক সংলগ্ন এলাকায়। জানা গেছে এদিন এলাকায় প্রায় 30 জন দুস্থ অসহায় ও প্রতিবন্ধীদের পাশাপাশি এলাকার আরো 250 জনকে নিয়ে এই বনভোজনের আয়োজন করা হয়। খাবারের মধ্যে ছিল ভাত, ডাল, সবজি, মাছ এবং মাংস। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জোরপাটকি অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মিঠুন দাস, সহসভাপতি প্রিন্স ইয়া হাবিব আক্তার, শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন কুমার গুহ, জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান কমল কুমার অধিকারী, তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সাধারণ সম্পাদক আলিজার রহমান, মাথাভাঙা 1B ব্লকের তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি তথা পঞ্চায়েত সদস্য বিক্রম দত্ত, পঞ্চায়েত সদস্য আব্দুল গনি, পঞ্চায়েত সদস্যা হামিদা বানু, দেবাশিস মজুমদার সহ আরো অন্যান্যরা। এই উদ্যোগটা হচ্ছে জোরপাটকি তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে নেওয়া হয়েছে উদ্যোগ। কিন্তু এই একটা প্রয়াস, যে ক্ষুদ্র প্রয়াস, এই প্রয়াসটাকে সাকসেস করতে গিয়েও, মানে সফল করতে গিয়েও আমাদের যে অর্থনৈতিকভাবে একটা অর্থনৈতিক চাহিদা, সেটা আমরা পেরে উঠেছি কিছু লোকের সহযোগিতায়, যাদের মধ্যে অন্যতম কমল কুমার অধিকারী মহাশয় রয়েছে, আলিজার রহমান রয়েছে, আব্দুল গনি মহাশয় রয়েছে, এবং প্রত্যেকের মানে সহযোগিতা আমরা আজকে এই প্রোগ্রামটা নিয়েছি। সেটা খুব কম সময়ের মধ্যে নিয়েছি। আমরা দেখলাম যে শারীরিক প্রতিবন্ধী মানুষগুলো প্রকৃতির কোলে যেন তাদের মনকে, প্রকৃতির যে একটা আনন্দ সেটা নিতে পারে, এবং তারা কখনোই যেন গোমরা হয়ে বসে না থাকে। তাদের মনে যে একটা দুঃখ, প্রতিবন্ধী হওয়ার পরেও সুস্থ সাময়িক মানুষের সঙ্গে চলাফেরা করা, আনন্দকে ভাগ করে নেওয়া প্রকৃতির সৌন্দর্যকে, সেটার দিকে আমরা লক্ষ্য রেখে আজকে তেকুনিয়া ইকো পার্কে আমরা কিছু সংখ্যক জোরপাটকি অঞ্চলের প্রতিবন্ধী মানুষকে নিয়ে এসেছি। প্রতি বছরে কি এই কর্মসূচি নেওয়া হয়? হ্যাঁ, আমরা প্রত্যেক বছরই নেই, কিন্তু বিগত 1 বছর আমরা নিতে পারিনি। আবার নতুন করে নিয়েছি, লকডাউনের জন্য আমরা 2-3 বছর করতে পারিনি, যদিও আবারও এই বছর থেকে শুরু করেছি। তবে আশা রাখবো যদি এইভাবে আমাদের যারা সহযোগিতা করেছে এবং সহযোগিতা যদি আমরা পাই, তাহলে যুব কংগ্রেসের পক্ষ থেকে যা যুব যোদ্ধারা রয়েছে আরও বেশি সংখ্যক মানুষকে, শারীরিক প্রতিবন্ধী মানুষগুলোকে প্রকৃতির যে সৌন্দর্য, যে আনন্দ, সেটা উপভোগ করবে এবং তাদের সঙ্গে আমরা যেন থাকতে পারি, সেটা আমরা কামনা করি। মিঠুন দাস, জোরপাটকি অঞ্চল তৃণমূল সভাপতি। কাকতালীয়ভাবে আজকে আমাদের শীতলকুচি অঞ্চল পঞ্চায়েত সদস্য যারা আছেন, তারাও আজকে তেকুনিয়া পার্কে বনভোজনের পরিকল্পনা করে এসছেন। তা ওনাদের সঙ্গে আমাদের দেখা হয়ে গেল। আমি যুব কংগ্রেসের তরফ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, আজকে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া কিছু মানুষকে তারা শীতবস্ত্র এবং তাদেরকে বনভোজন করার জন্য নিয়ে এসছেন, আমি যুব কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এটা একটা ভালো উদ্যোগ, আর সেখানে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকেও ধন্য মনে করছি। এটা একটা ভালো উদ্যোগ এবং মহান প্রয়াস বলে আমি মনে করি। আপনার নাম তপন কুমার গুহ, আমি শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট। আমাদের পূর্ব ঘোষিত মানে দীর্ঘদিন ধরে আমরা করে আসছি, মাঝখানটায় গত বছরটা আমরা করতে পারিনি। এটা আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস। এই মানুষগুলো কোনো জায়গায় এরা পিকনিক যাওয়ার মতো এদের সামর্থ্য না থাকলেও আমরা প্রত্যেক বছর এই বছরে এই জানুয়ারি মাসে এদের জন্য এই আয়োজনটা করে থাকি। অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এই আয়োজনটা প্রত্যেক বছর না এবারে হয়েছে। তো যারা এই আয়োজনের সঙ্গে আমরা যারা যুক্ত আছি এবং এই প্রতিবন্ধীদের জন্য আজকে এই ক্ষুদ্র প্রয়াস, সামান্য একটু বনভোজন এবং একটা শীতবস্ত্র হাতে তুলে দিয়ে যে আমাদের যে দায়িত্ব আমরা পালন করছি সেটার মধ্যে নয়। আগামী দিন আমরা যেন এই মানুষগুলোকে নিয়ে ভাবি, এই মানুষগুলোর যে মানে অভাব অভাবনীয়, তাদের যে একটা মানসিকতা থাকতে পারে, তারা যে সমাজে তারাও ভালোভাবে যাতে বাঁচতে পারে, তাদেরকে নিয়ে সঙ্গে চলা, একসঙ্গে খাওয়া, একসঙ্গে পথ চলার যে একটা মানসিকতা, এটাকে আমি অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং তার নেতৃত্বকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আগামী দিন এই কর্মসূচিকে সফল করবার জন্য আমাদের পক্ষ থেকে যথাযথভাবে সহযোগিতা এবং সব কিছুই আশ্বাস আমরা দিয়ে রাখবো, তাদের সঙ্গে থাকবো। এটুকুই আমার কামনা। তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, প্রত্যাশা কামনা। আপনার নাম? আলিজার রহমান। কতজনকে দেওয়া হলো? এখানে মোটামুটি 30 এসছে আর কি।
30 জনের মতো এসছে। সবাইকে সবার কাছে পৌঁছতে পারিনি, বড় হয়তো আরও বুঝলে পাওয়া যেতে পারে। কোন কোন এলাকার রয়েছেন না তারা? এটা জোরপাটকি অঞ্চলের মধ্যেই যারা প্রতিবন্ধী তাদেরকে নিয়ে করা হয়েছে। তাদের প্রত্যেককে কি বাড়ির থেকে নিয়ে আসা হয়েছে? বাড়ির থেকে টোটোতে করে, গাড়িতে করে আমরা নিয়ে এসেছি। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777। চাষি ভাইদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা। ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ান। খড় ও নাড়া পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস, তাপ, ধোঁয়া, ছাইকণা উৎপন্ন হয়। এজন্য ঘন ধোঁয়াশা উৎপন্ন হয়ে বায়ুর দৃশ্যমানতা হ্রাস করে। বিশেষত শীতকালে যানবাহন চলাচল খুবই বিঘ্নিত হয়। মানুষের শ্বাসজনিত রোগও হয়। উৎপন্ন গ্রিনহাউস গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে অত্যধিক গরম, অনাবৃষ্টি, বন্যা, শীতহ্রাস, পাহাড়ের বরফ গলে সমুদ্রের জলোচ্ছ্বাস প্রভৃতি ঘটিয়ে চলেছে। মাটির জৈব পদার্থ, খড়ে থাকা উদ্ভিদ খাদ্য ও উপকারী জীবাণু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে। এ কারণে পশ্চিমবঙ্গে ক্ষেতের খড় ও নাড়া পোড়ানো আইনত নিষিদ্ধ। কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে খড় না পুড়িয়ে মালচার, রোটাভেটার, হ্যাপি সিডারের মাধ্যমে মাটির সঙ্গে মিশান কিংবা বেলারের সাহায্যে তুলে নিয়ে অন্য কাজে লাগান। পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন। জনস্বার্থে কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রচারিত।